এই বছর এত চেষ্টা করেও একটু আমসত্ত্ব বানাতে পারিনি। এইটা নিয়ে মনের মধ্যে একটা চাপা কষ্ট তো আছে। তার উপরে কিছু আমসত্ত্ব পেয়েছিলাম শাশুড়ির থেকে, সেগুলোরও ১২টা বেজে গিয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? এইরকম মোটা মোটা আমসত্ত্ব কে কে দেখেছো বলো তো? আমি কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম শাশুড়ির কাছে গিয়ে দেখেছিলাম যে এত মোটা মোটা আমসত্ত্ব হয়। এটার পুরুত্বটা ২ আঙ্গুল মোটা মোটা, আর খাওয়ার সময় দাঁতে চারপাশে লেগে যায়। খেতে মিষ্টি ভালোই লাগে, তবে আমরা যে পাতলা পাতলা আমসত্ত্বটা বানাই সেটার থেকে এটার টেস্ট একটু আলাদা। আকাশে রোদের যা অবস্থা, তাতে ঠিক মতো কাপড়ই শুকাইতে পায় না। এদিকে আমার শাশুড়ির এত মোটা মোটা আমসত্ত্ব আমি কিভাবে শুকাবো বলতো? গ্রামের বাড়িতে গিয়ে যখন শাশুড়ি ব্যাগ ভর্তি করে আমসত্ত্ব দিল, তখন অনেক খুশি হয়েছিলাম, কিন্তু বাসায় আসার পরে এগুলো নিয়ে আমি খুব ঝামেলায় পড়ে গিয়েছি। একটু রোদ দেখলে এগুলোকে রোদে মেলে দিতাম, কিন্তু এগুলো শুকাচ্ছে না। ২-১ দিন রোদ হয়েছে, সেগুলোতে সারাটা দিন রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম, তারপরও শুকাচ্ছে না। তো চিন্তা করলাম এগুলোকে পিস পিস করে একটু পাতলা পাতলা করে কেটে দেই। আমসত্ত্বগুলোর টেক্সচার এমন একটা পর্যায়ে আছে যে চাকু দিয়ে কাটতেও কষ্ট হচ্ছিল। তো অনেক কষ্ট করে ৩টা আমসত্ত্ব আমি কেটে ফেলেছি। আর দেখো এতগুলো আমসত্ত্ব হয়েছে কাটার পরে। ফার্স্টে তো ৩টা আমসত্ত্ব ছিল, আর সেই ৩টা আমসত্ত্ব কাটার পরে দেখো কতগুলো আমসত্ত্ব হয়েছে। এতগুলো আমসত্ত্ব বানাতেও কিন্তু অনেকগুলো আম লেগেছে। পিস পিস করে কেটে তো দিলাম, এখন দেখা যাক রোদ্রে কতটা শুকাই। তো এইদিকে আমার আমড়ার আচারগুলো শুকিয়ে গিয়েছে, এখন এগুলোকে বাটিতে নিয়ে নিব। বিয়ের আগে বাড়িতে সারা বছরই দেখতাম যে আমসত্ত্ব, আমের আচার, বিভিন্ন ধরনের আচার থাকতো, আমার মা বানিয়ে রাখতো। তখন কখনোই বুঝি নাই যে এগুলো বানাইতে এত কষ্ট হয়। তোমাদেরকে একটা সুখবর দেই, সেটা হলো আমার তুলা পুটপুটি কিন্তু এখন কার্টুন দেখা অনেকটাই কমিয়ে দিয়েছে। মানে আগে তো কার্টুন ছাড়া ভাতই খেত না, বাট এখন কার্টুন ছাড়া ভাত খাচ্ছে, খেলছে। কার্টুন দেখলে তো ওর মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকতো, মানে কার্টুন দেখতে না পেলেই মেজাজ খারাপ থাকতো। তো এখন আর ওই ব্যাপারটা নেই। সকালবেলায় পাতলা খিচুড়ি বানিয়েছিলাম, মানে ল্যাটকা খিচুড়ি। ল্যাটকা খিচুড়ি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর খিচুড়ির মধ্যে আমি আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দেই। সকালবেলা নাস্তা করার পরে বাসায় অনেকগুলো কাজ থাকে, আজকে শুক্রবার, আর সেই কাজগুলো কমপ্লিট করার পরে আমার রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো তোমাদের ভাইয়া বাইরে থেকে ব্রয়লার মুরগির মাংস কিনে নিয়ে এসেছিল, সেটাই রান্না করেছি। আর কষা মুরগির মাংস দিয়ে তোমাদের ভাইয়াকে একটা বাসি রুটি খেতে দিয়ে দিলাম। আমি এইরকমই, খাবার বাসি হয়ে গেলেও সেটা ফেলে দেই না, হয় আমি খাই, না হলে তোমাদের ভাইয়া খায়। এইদিকে আমি যেটা চাইবো সেটা কখনোই হবে না, আর যেটা চাইবো না সেটাই বারবার হবে। আমি চেয়েছিলাম এই মানি প্ল্যান্টিংটাকে এই মিররটার চারপাশ দিয়ে ঘুরিয়ে দিব, কিন্তু সেটা আর হবে না। লতাটার মাঝখানে কেন জানি না পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। তো ওইখান থেকে আমি কেটে নিলাম, আর তারপরে এটাকে আমি আবার পানিতে দিয়ে দিলাম। এই গাছটা পুরোটাই পানিতেই হচ্ছে। আমার প্লাস্টিক গাছ ফুল কোনো কিছুই পছন্দ না। আমি চেয়েছিলাম এরকম ইনডোর প্ল্যান্ট করে আমার ছোট্ট ঘরটাকে আমি সাজাবো, বাট সেটা আর কই হচ্ছে। ইনডোর প্ল্যান্ট গুলো বড় হতে অনেকটা টাইম লাগে, আর ততদিন পর্যন্ত আমাকে ধৈর্য ধরতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কালকে আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।